ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মভিটার চিহ্ন বলতে কেবল এই খালি অংশটুকুই। এখানে একসময় ছোট্ট ঘর ছিল, যেখানে জন্ম নেয়া মানুষটি এখন দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। দায়িত্ব নেয়ার পর থেকেই পুরো চট্টগ্রামের আলোচনার কেন্দ্রে ডক্টর ইউনূস। নজুমিয়াহাটের বাথুয়া গ্রামের তার স্মৃতিবিজড়িত স্থানে ভিড় করছেন একসময়ের সাথী কিংবা আত্মীয়রা। জানালেন, বাল্যকাল থেকেই প্রগতিশীলতার চর্চায় বড় হন ইউনূস। নাটক, কবিতা, খেলাধুলা সহ নানান আয়োজনে মাতিয়ে রাখতেন সবাইকে। মাঝে মাঝে আসতো এখানে পুকুরে লাভ সাঁতার দিয়ে বন্ধু বান্ধব নিয়ে সাঁতার কাটতো, লাভ দিত, একসাথে আলোচনা করছি। তখনও যাইতে পারত, তার একটা জিনিস ছিল জানো, তার একটা ক্রিয়েটিভ আইডিয়া ছিল। আমার চাচাতো ভাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছে, এটা আমরা গর্ববোধ করি এবং আমার এলাকাবাসীও গর্ববোধ করে। তবে বথুয়া গ্রামে বেশি দিন থাকা হয়নি ডক্টর ইউনূসের। প্রাথমিকের পাঠ শেষ হওয়ার আগেই পাড়ি জমান শহরে। কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে পাড়ি জমান বিদেশে। কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক থাকা অবস্থাতেই মানুষের দারিদ্রতা ঘোচাবার শপথ নেন। প্রতিষ্ঠা করেন তেভাগা খামার। ১৯৭৬ সালে সেখানেই রচিত হয়েছিল গ্রামীণ ব্যাংকের পটভূমি। আজও সেই তেভাগা খামার রয়েছে। যে গ্রাম থেকে ডক্টর ইউনূস আজ নোবেলজয়ী হিসেবে পরিচিত, হাটহাজারীর সেই জোবরা গ্রামে এখন খুশির আমেজ। বাংলাদেশকে উজ্জীবিত করার জন্য আমাদের ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়ায় আমরা জোবরাবাসী এবং ফতেপুরবাসী পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। ২০০৬ সালে যখন উনি নোবেল পুরস্কার পাইছে, ওই দিন আমি বিদেশে যাইতেছি। আমার ফাঁসুর যখন জোবরায় দেখছে, তখন আটকাইয়া বলতে আছে, দেখো এটা জোবরার মানুষ। এই গ্রামে ইউনূসকে শুভেচ্ছা জানানোর বিভিন্ন বার্তা শোভা পাচ্ছে ব্যানারে। এখানেই সুফিয়া খাতুনের বাড়ি, যিনি প্রথম ঋণ গ্রহণ করেছেন। তিনি বেঁচে না থাকলেও কথা হয় তার বোন এবং নাতিদের সাথে। জানান, সে সময় ১০ টাকা দেওয়ার মতো কেউ ছিলেন না। তখনই ডক্টর ইউনূস তাদের পাশে দাঁড়ান ত্রাতা হিসেবে। তার দেখানো পথ ধরে ভাগ্য বদল হয় অনেক গ্রামবাসীর। ঋণ নিছে যে আমার নানি পাস, এটা জানি, কিন্তু ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য আমার নানি করছিল। আমার নানের পরিস্থিতি তখন খারাপ ছিল। পকেটে ৬০ টাকা দিছে, ৬০ টাকা দিয়ে এই আতরে এগুলো টেগুলো বেচত। চট্টগ্রামের প্রথম কোনো ব্যক্তি সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন, তাই এখানকার মানুষের প্রত্যাশার পারদও বেড়েছে। যার ডিসিশনে সারা পৃথিবী শান্তিতে থাকে, আমরা আশা করব বাংলাদেশও আমরা সবাই শান্তিপ্রিয় হয়ে যাব। ওনার ডিসিশনে বাংলাদেশ আরও উন্নত হয়ে যাবে ওনার নেতৃত্বে। উনি তো 100% সৎ, আমার আস্থা আছে এবং ছাত্রদের আস্থা আছে বিদায় ওনাকে ছাত্ররা বেছে নিয়েছে, ওদেরকে প্রাধান্য দিবে। এবং একটা কথা বলে রাখি, উনির কাছে স্বজনপ্রীতি বলতে, ভাই বলতে আমার যদি যোগ্যতা না থাকে তাহলে উনি ওটা বিচার করবেন না। এর আগে অনেকবার দেশ বিদেশে সমানভাবে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূস হাটহাজারী আসলেও এবার আসবেন সরকার প্রধান হিসেবে। এখন তাকে বরণের অপেক্ষায় শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।